Morning, my dear children of class 3. It's your social studies classwork, and today's date is 12th of December 2020. So let's start our today's social studies classwork. আশা করি তোমরা বাড়িতে খুব মন দিয়ে পড়াশোনা করছো, ভালো মতো কিন্তু পড়বে। যতদিন না স্কুল খুলছে তোমাদের এইভাবেই পড়তে হবে, ওকে? তো প্লিজ তোমরা ভালো মতো পড়বে, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। ওকে, সো স্টুডেন্টস, আজকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, চ্যাপ্টার নাম্বার 17, ডিফারেন্ট অকুপেশনস। ওকে, পেজ নাম্বার 94। সো লেটস স্টার্ট। ডিফারেন্ট অকুপেশনস। What we will learn about meaning of occupation, different occupations. Occupations মানে কি এবং বিভিন্ন ধরনের অকুপেশনসগুলো যে রয়েছে সেগুলো। ওকে, so we start from here. What is an occupation? Humans have three basic needs: food, clothing, and shelter. To fulfill these basic needs, humans require money. To earn money, humans need to work. Any work done to earn money is known as occupation. People practice different types of occupations. তো এই যে এটুকুন পড়লাম, এটার মানে কি? অকুপেশন কি? আমরা যে মানুষরা রয়েছি, আমাদের তিন ধরনের বেসিক নিডস থাকে, মানে তিনটে জিনিস আমাদের খুবই প্রয়োজন: ফুড, ক্লথিং এবং শেল্টার। কিছু খাবার, পোশাক এবং মাথার উপরে ছাদ। ঠিক আছে? তো এই তিনটে জিনিস কিন্তু আমাদের বেসিক নিডস, এগুলো আমাদের দরকার রয়েছে জীবনে চলাচল করার জন্য। তো আমাদের এগুলোকে ফুলফিল করার জন্য, এই বেসিক নিডসগুলোকে ফুলফিল করার জন্য আমাদের টাকার দরকার। তো এবার এই যে আমরা মানি আর্ন করব, আমরা ইনকাম করব, আমাদের কাজ করতে হবে। কাজ না করলে তো টাকা আসবে না। এবার এই যে কাজ করছি, যে কোনো কাজ করার মাধ্যমে আমরা যে টাকাটা পেয়ে থাকি, সেটাই হলো আমাদের অকুপেশন। এনি ওয়ার্ক ডান টু আর্ন মানি। কোনো কাজ যদি ইনকাম করার জন্য, টাকা ইনকাম করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা করে থাকি, তাহলে সেটা হলো অকুপেশন। এবার আমরা বিভিন্ন ধরনের অকুপেশন কিন্তু অবলম্বন করে থাকি। Different occupations. People choose their occupation on the basis of their skills, strengths, and education. For example, a person who wants to be a doctor will go to a medical college to learn medicine. In India, numerous occupations are practiced by the people. Let us explore some of them in detail. To become a doctor, one needs to go to a medical college. আচ্ছা, এবার বলছে ডিফারেন্ট অকুপেশনস রয়েছে। এবার মানুষ তাদের স্ট্রেংথ অনুযায়ী, তাদের ক্যাপাসিটি অনুযায়ী, তাদের স্কিলস অনুযায়ী এবং তাদের এডুকেশন এর কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু, বা তারা কি পড়েছে, তাদের স্কিল কীরকম, তাদের স্ট্রেংথ কীরকম, কোন বিষয়, তো এইভাবে কিন্তু তারা তাদের অকুপেশনটা চুজ করে থাকে। মানে তারা কী কাজ করবে, সেই কাজটা করতে তারা পারবে কি না। তো সেই কাজ যেন ঠিকঠাক না হয়, তাহলে তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য তারা যাতে ঠিকঠাকভাবে কাজটা করতে পারে, যে কাজটা করবে, সেই জন্য তাদেরকে সঠিক অকুপেশনটা চুজ করতে হয়। এবার কিসের বেসিসে হবে এটা? স্কিল, স্ট্রেংথস অ্যান্ড এডুকেশন, এই তিনটে জিনিসের উপর হবে। ফর এক্সাম্পল, এ পার্সন হু ওয়ান্টস টু বি আ ডক্টর উইল গো টু এ মেডিকেল কলেজ টু লার্ন মেডিসিন। আচ্ছা, এবার যদি কেউ ডক্টর হতে চায়, তাহলে তাদেরকে মেডিকেল কলেজে যেতে হবে। সেখানে তারা মেডিসিন সম্পর্কে শিখবে, জানবে। ওকে, আচ্ছা, কোন রোগে কী ওষুধ দিবে তারা, এরকম একটা এক্সাম্পল। ইন ইন্ডিয়া, নিউমেরাস অকুপেশনস আর প্র্যাকটিসড বাই পিপল। আমাদের এখানে বিভিন্ন ধরনের অকুপেশন প্র্যাকটিস করা হয়। সবাই বিভিন্ন ধরনের অকুপেশন অবলম্বন করে আমাদের ইন্ডিয়াতে। চলো এবার ওর সম্পর্কে আমরা দেখি। যে একজন ডক্টরকে ডাক্তারি পড়তে গেলে অবশ্যই মেডিকেল কলেজে যেতে হবে এবং মেডিসিন সম্পর্কে তাদের যেন ঠিকঠাকভাবে একটা জ্ঞান থাকে। আচ্ছা, লেট আস লার্ন অ্যাবাউট ফার্মিং।
Farming is the main occupation of the people who live in India, especially of those who live in villages. Farming includes two types of activities: growing crops and rearing animals to earn money. To earn money. Indian farmers grow different types of crops such as wheat, rice, pulses, sugarcane, jute, and cotton. Farmers require fertile soil, suitable climate, and a proper supply of water to grow healthy crops. They earn money by selling their crops in the market. In many areas, people rear animals on their farms to earn money. Cows, buffaloes, and goats are kept for milk. Farmers sell milk to earn money. This practice of earning money is called dairy farming. Sheep are kept for wool. They are mainly reared in dry and hilly areas. Many farmers set up poultry farms to get a regular supply of eggs and meat from hens, ducks, etc. A farmer sprays fertilizer to protect his crops. Okay, so let's learn about it. আমরা যেটা এতক্ষণ পড়লাম ফার্মিং সম্পর্কে একটা বিস্তারিত ধারণা যে ফার্মিংয়ের মাধ্যমে কিভাবে একটা মানুষ বা কৃষকরা আয় করছে। তো এটা একটা অকুপেশন ফার্মিং। এবার ফার্মিং হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মেইন অকুপেশন হচ্ছে ফার্মিং, বেশিরভাগই সবাই কৃষক। বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা ফার্মিং তো করে থাকেনি। আর দু ধরনের ফার্মিং হয়ে থাকে, একটা হলো গ্রোয়িং ক্রপস মানে শস্য ফলানো, এবং আরেকটি হলো রিয়ারিং অ্যানিমেলস টু আর্ন মানি। ওকে, তো এবার আমাদের যে ইন্ডিয়ান ফার্মার্সরা রয়েছে তারা বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করে থাকে, যেমন গম, ধান, হুইট, রাইস, পালসেস, সুগারকেন, জুট অ্যান্ড কটন, এই সমস্ত ক্রপসগুলো তারা কিন্তু গ্রো করে থাকেন। এবার যাতে শস্যগুলো ভালোভাবে উৎপন্ন হয় সেই জন্য তারা কি করে থাকে, তারা জমিকে দেখে যেন জমিটা যেন উর্বর হয়ে ওঠে, তারা সুটেবল ক্লাইমেট সিলেক্ট করে এবং প্রপার সাপ্লাই করে কিসের, জলের, যাতে হেলদি ক্রপস উৎপন্ন হয়। ওকে, তাহলে সুটেবল ক্লাইমেটসে, ফার্টাইল সয়েলে এবং প্রপার ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে কৃষকরা খুব পরিশ্রম করে দিনরাত কিন্তু শস্য ফলাচ্ছে। এবার তারা এই শস্যগুলো বাজারে যখন বিক্রি করছে তখন তারা সেখান থেকে টাকা উপার্জন করছে। এবার এরকমই গ্রামে আরও কয়েকটি জায়গায় কিন্তু এরকম রিয়ার অ্যানিমেলসগুলো চাষ করা হচ্ছে এবং ফার্মস থেকে তারা কিন্তু অনেক টাকা উপার্জন করছে। যেমন কাউস, বাফেলোস অ্যান্ড গোটস আর কেপ্ট ফর মিল্ক। দুধের জন্য কিন্তু কাউস, বাফেলোস এবং গোটস ব্যবহার করা হচ্ছে। ফার্মার্স সেল মিল্ক টু আর্ন মানি। এবার এই দুধগুলো তারা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করছে, এটা একটা অকুপেশন। এটাকে বলা হচ্ছে ডেয়ারি ফার্মিং। এবার শিপ আর কেপ্ট ফর উল। এবার আমরা শিপ, তারা কি করছে, শিপ পালন করছে, সেখান থেকে তারা শিপ পালছে, তো ওখান থেকে তারা উল পাচ্ছে। এবার দে আর মেনলি রিয়ার্ড ইন ড্রাই অ্যান্ড হিলি এরিয়াস। ওকে, many farmers set up poultry farms to get regular supply of eggs and meats from hens, ducks, etc. এবার আরও কিছু ফার্মার্স রয়েছে যারা কিন্তু পোলট্রি ফার্মসও রাখছে, যাতে তারা সেখান থেকে ডিমের সাপ্লাই পেয়ে থাকে, এগস এবং মাংস, মিট, কিসের থেকে, হেন্স, ডাকস, এদের থেকে। এবার এই সমস্ত ফার্মগুলো তারা চাষ করে কি করছে,
বিভিন্নভাবে নিজের অকুপেশনটাকে চালিয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, নেক্সট ডেতে আমরা ফিশিং স্টার্ট করব। ওকে, সো থ্যাংক ইউ, আর টুডেস ক্লাস ইজ ওভার।